সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব মহাকর্ষ বিকাশের তৃতীয় লেকচার, অভিকর্ষ ত্বরণ মহাকর্ষ ধ্রুবকের হয়ে গেছে। এখানে কেপলারের সূত্র দেখছি, নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র দেখছি। এখানে কিছু কিছু মান আমাদের মনে রাখতে হবে, যেমন পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, সূর্যের ভর বের করা যায়। তো সূর্যের ভর আমরা বের করতে পারি। এখানে সূর্যকে কেন্দ্র করে যদি ঘোরে, আমরা আগের ভিডিওতে দেখছিলাম, সূর্যকে কেন্দ্র করে যদি এরকম পৃথিবী ঘোরে, এটা সূর্যের ভর, এটা পৃথিবীর ভর। তো এখান থেকে আমরা দেখেছিলাম কি, F সমান সমান G/m/r²। সূর্য আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব আর, ছোট হাতের আর ধরে নিলাম। আর এখানে কেন্দ্র করে ঘুরছে, এর একটা কেন্দ্রমুখী বল আছে, mv²/r বা m⍵²r। তো এই দুটো বল সমান করে দেখলে, যদি আমরা এখানে দেখি G/m/r², এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম, এই করলে m সমান সমান আসে 4π² r³ এই আসে, gt², জি আসে, কাটা তাহলে m সমান আসে ω/2π, তাহলে 2π এর হোল স্কয়ার 4π² r³ রাখলে এখানে gt 2π/t, তাই তো? তাহলে gt²। এই মানগুলো বসালে আমরা সূর্যের মাস অফ সান, সূর্যের ভর আমরা পেয়ে যাব। এখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.1 × 10⁻15 মিটার, আর আবর্তনকাল 365 দিন। এখানে 365 দিনকে সেকেন্ডে করতে পারি, 1.5 × 10⁻11, 1.5। এখানে 1.5 × 10⁻11 সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, আর টি হচ্ছে আবর্তনকাল 365 দিন। এটাকে সেকেন্ড করতে হবে। জি এর মান বসালে এখানে সূর্যের ভর আসে 2 × 10⁻30 কেজি। এই মানটা সূর্যের ভর, এটা ধরি, এটা সূর্যের ভর, মাস অফ সান 2 × 10⁻30 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এই মান মুখস্থ রাখতে হবে, 6.4 × 10⁻6 মিটার। এটা বুঝতে পেলি? পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ভর m সমান 5.9, যেটা 95, তার মানে 6 × 10⁻24 কেজি। এই মানটা আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এই মানটা আমরা ইউজ করি। এই মানগুলো মুখস্থ রাখতে হবে। এখন আমরা দেখব অভিকর্ষ ত্বরণ। সূর্যের ভর গেছে, জড় ভর, মহাকর্ষ ভর। আচ্ছা, মহাকর্ষীয় ভর আর জড় ভর। মহাকর্ষীয় ভর একজন আরেকজনকে বাধা দেয় না, মহাকর্ষীয় ভর, আর জড় ভর বাধা দেয়। আর মহাকর্ষীয় ভর বাধা দেয় না, এটা আকর্ষণ করে, একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করে, এটা হচ্ছে মহাকর্ষীয় ভর, এই ভরটা। আর এমনি জড় ভর, যেটা জাড্য ভর, একজনকে বল প্রয়োগ করলে বাধা দেয়। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবক আমরা এখন দেখি। ওই মহাকর্ষ, অভিকর্ষ, পরে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বল, কোন বস্তু আর পৃথিবীর ভিতর যে আকর্ষণ বল, সেটা হচ্ছে অভিকর্ষ বল। পৃথিবী থাকতেই হবে, দুটো বস্তুর ভিতরে আকর্ষণ বল পৃথিবী থাকলে সেটা হবে অভিকর্ষ বল, পৃথিবী আর অন্য কোনো বস্তুর ভিতর। আর অভিকর্ষ ত্বরণ, একে জি দিয়ে প্রকাশ করা হয়। কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে, সেটা হচ্ছে অভিকর্ষীয় বল। ধরে নিলাম এটা পৃথিবী, এর ভর m, এর ব্যাসার্ধ r,
পৃথিবীর কেন্দ্র থেকে ডি দূরত্বে এই একটা বস্তু, এই দুটো বস্তু, এই পৃথিবীর ভর এটা অন্য কোনো বস্তুর ভর, এই দুটো বস্তুর ভিতর মহাকর্ষ বল F সমান Gm/d²। আর পৃথিবী এই বস্তুটাকে তার কেন্দ্রের দিকে টানে, আকর্ষণ বল F সমান mg, যেটা অভিকর্ষ বল পৃথিবী টানছে। এই দুটো বল পরস্পর সমান, তাহলে mg সমান আসে Gmm/d²। m কাটা গেল, g সমান Gm/d²। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি অভিকর্ষ ত্বরণ এর সমীকরণ g সমান Gm/d²। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, অভিকর্ষ ত্বরণ এই দুটো তো কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক, আর এর হচ্ছে পৃথিবীর ভর, এটা তো স্থির, আমরা একটু আগে মানটা দেখে আসলাম। আর ডি, তাহলে অভিকর্ষ ত্বরণ দূরত্বের উপর নির্ভরশীল, কেন্দ্র থেকে দূরত্ব ডি এর উপর নির্ভরশীল। এই দূরত্বটা হচ্ছে ডি ধরে নিয়েছিলাম। ডি বেড়ে গেলে জি এর মান কমে যাবে, ডি কমে গেলে ডি এর মান বেড়ে যাবে। তাহলে জি হলো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন বস্তুটা যদি ভূপৃষ্ঠে অবস্থিত হয়, ভূপৃষ্ঠে যদি থাকে, তখন এই দূরত্বটা ডি হয় আর এর সমান। আর ভূপৃষ্ঠে যদি থাকে তখন জি সমান Gm/r²। এটা হচ্ছে ভূপৃষ্ঠে, এটা ভূপৃষ্ঠে। ঠিক আছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরে যে কোনো অবস্থানে, এটা ডি। নিচেও ধরা যাবে ডি এর মান সেই অনুসারে হবে r-h, এরকম। তো এখন জি তার ডিপেন্ড করছে, জি এর সমীকরণ, জি অভিকর্ষ ত্বরণকে আঁকলে, এটা তো আমরা পড়ে আসছি। অভিকর্ষ বলে প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার/সেকেন্ড² বলতে কি বুঝি? বলতে বুঝি আমরা অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ 9.8 মিটার/সেকেন্ড প্রতি সেকেন্ডে, বেগ প্রতি সেকেন্ডে এত মিটার/সেকেন্ড হারে বৃদ্ধি পায়। এটা অভিকর্ষ ত্বরণের তাৎপর্য। এখন জি কি বিষয়ের উপর নির্ভরশীল? এখানে আমরা দেখলাম জি সমান Gm/d² বা Gm/r²। তাহলে অভিকর্ষ ত্বরণ কি বিষয়ের উপর নির্ভরশীল? অভিকর্ষ ত্বরণ জি কি বিষয়ের উপর নির্ভরশীল? বিষয়ের উপর নির্ভর করে। তিনটে, এটা এমসিকিউর কোশ্চেন, আবার তিনটে যদি একসাথে দিয়ে এটা 2 মার্কেরও হয়ে যাবে, রোধাবলী স্তরের কোশ্চেন। পৃথিবীর আকৃতির উপর ডিপেন্ড করে 1 নম্বর পয়েন্ট। এটা মেডিকেল এমসিকিউতে আসে ভর্তি পরীক্ষায়। পৃথিবীর আকৃতির উপর ডিপেন্ড করে। পৃথিবীর আকৃতি তো পুরোপুরি গোলাকার না, কমলা লেবুর মতো দেখতে, পেটটা একটু চওড়া। পৃথিবীর আকৃতির উপর ডিপেন্ড করে, উচ্চতার উপর ডিপেন্ড করে। উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত, উচ্চতা বা গভীরতা এর উপরে নির্ভর করে। সংক্ষেপে উচ্চতা, গভীরতার উপর। 3 অক্ষাংশের ক্রিয়া, অক্ষাংশের ক্রিয়া, এই 3টি বিষয়ের উপর নির্ভর করে। তো আমরা পৃথিবীর আকৃতি আমরা দেখি, পৃথিবী তো এরকম দেখতে, কমলা লেবুর মতো পেটটা মোটা। তাহলে এই অঞ্চলটা, একটা বিষুবীয় অঞ্চল, এই অঞ্চলটা, এটা সেন্টার, এটা মেরু অঞ্চল। মেরু অঞ্চলে কি হয়? মেরু অঞ্চলে আর এর মান কম। বিষুবীয় অঞ্চল, এটা মেরু, এটা মেরু অঞ্চল, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে জি সমান আমরা দেখলাম Gm/r²। তা আর এর মান মেরু অঞ্চলে কম, ফলে জি এর মান বেশি, মেরুতে জি বেশি। বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি, ফলে জি এর মান কম। বিষুবীয় তো কম, বিষুবীয় অঞ্চলে জি কম। তাহলে বিষুবীয় অঞ্চল থেকে যদি আমি হাঁটতে হাঁটতে মেরু অঞ্চলের দিকে যাই, তাহলে জি এর মান বেড়ে যাবে। জি এর মান বেড়ে গেলে ওজনও বেড়ে যাবে। আমি যদি হাঁটতে হাঁটতে যাই, তাহলে এইখান থেকে এদিকে যেতে আমার একই ব্যক্তির ওজন এখানে বেড়ে যাবে। আবার এখানে হাঁটতে হাঁটতে বিষুবীয় অঞ্চলের দিকে যেতে আসতে থাকলে আবার জি এর মান কমে যাবে, ওজন কমে যাবে। আবার এদিক বাড়তে থাকবে, আবার কমবে, 2 বার বাড়বে, 2 বার কমতে থাকবে, এরকম। যদি আমরা সরল গোলক নিয়ে যাই, পর্যাবৃত্ত গতিতে আমরা দেখেছি,
পর্যাবৃত্ত গতি তো এরকম আমরা দেখেছি, জি এর মান বেড়ে গেলে দোলনকাল কমে যাবে, টি সমান সমান। এটা মহাকর্ষের সাথে পর্যাবৃত্ত গতির সাথে সম্পর্ক আছে, এটা দুটো মিলিয়ে কোশ্চেন হয় অনেক সময়। আবার জি যদি বেড়ে যায়, জি বেড়ে গেলে দোলনকাল কমে যাবে, দোলনকাল কমে গেলে সে দ্রুত চলবে। আবার যদি আবার এই উল্টো দিকে আসে, জি আবার এদিকে কি জি কমে যায়, জি কমে গেলে দোলনকাল বেড়ে যায়, দোলনকাল বেড়ে গেলে কি হবে, সে দোলনকাল বেড়ে গেলে মানে ধীরে ধীরে চলবে, সে সময় হারাবে। পর্যাবৃত্ত গতিতে আমরা দেখেছি, আমার ভিডিওগুলোতে দেখলেই পেয়ে যাওয়া। পৃথিবীর আকৃতি গেল। এবার দেখি 2 নম্বর পয়েন্ট, উচ্চতা। উচ্চতা দেখি, উচ্চতার ক্রিয়া। ভূপৃষ্ঠ থেকে যদি উচ্চতা উপরে উঠে যায়, পৃথিবীর ব্যাসার্ধ আর ভূপৃষ্ঠ থেকে যদি এই উচ্চতা উপরে উঠে যায়, এখানে পৃথিবীর কেন্দ্র, এটা এই বিন্দু, তাহলে ভূপৃষ্ঠে জি সমান, এটা ভূপৃষ্ঠে, এটা মনে করি বি বিন্দু, বিতে জি সমান 2 নম্বর পয়েন্ট, বিতে জি সমান জিএম বাই আর স্কয়ার। এতে অভিকর্ষ ত্বরণ এইচ উচ্চতা উঠে গেছে, তাহলে জি এইচ সমান জিএম বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। যদি ভাগ করে দেই, তাহলে ভাগ করে দিলে কি পাবো, জি এইচ বাই জি, এটা 2/1 করে পাই। তো জি এইচ বাই জি সমান, তাহলে জিএম বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার, এখানে আর স্কয়ার বাই জিএম, এটা কাটা, তাহলে আসছে কি জি এইচ বাই জি সমান, এখানে আসে আর স্কয়ার বাই, এটা আসছে নিচে আর প্লাস এইচ এর হোল স্কয়ার, তাহলে আর ভিতরে কমন নিয়ে আর স্কয়ার ইন্টু 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কয়ার, এটা উপরে নিয়ে গেলে -2 হয়ে যাবে, এইটা উপরে নিয়ে গেলে 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। তারপরে দ্বিপদে বাইনোমিয়াল থিওরি অনুসারে ভাঙালে পরে এখানে তারপরে উচ্চঘাতগুলো পরিহার করে পাই জি এইচ সমান 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি, এই তলের জিটা এর সাথে গুণ হয়ে গেল। এটা একটু সংক্ষেপে করেছি, এইটাকে উপরে নিয়ে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -n, এই সূত্র অনুসারে দ্বিপদীবদ্ধ সূত্র সাহায্যে ভেঙে এখানে তারপর উচ্চঘাতগুলো পরিহার করে আমরা এই পেলাম সংক্ষেপে। আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, শুধুমাত্র জি নির্ণয়ের ক্ষেত্রে, কিন্তু খেয়াল করতে হবে, শুধুমাত্র জি নির্ণয়ের ক্ষেত্রে। যদি এখান থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে গেলে কিন্তু হবে না, মেলা রেজাল্ট হেরফের হয়ে যাবে, ভ্যারি করবে। তখন আমাদের একটু সহজ সিস্টেমে করতে হবে, যাতে ত্রুটি মুক্ত হবে মানটা। এখানে জি এর মানে খুব বেশি হেরফের হয় না, খুবই সামান্য। তো এখন এখান থেকে আমরা জি এর মান বের করতে পারবো। তো জি এর মান কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কি এখানে 1 মাইনাস সামথিং আসছে, তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে জি এর থেকে তাহলে জি মাইনাস এইটুকু কমে যাচ্ছে, এইটুকু ডান পাশের এইটার সাথে জি গুণ এতটুকু কমে যাচ্ছে, মানে এইচ এর মান যা দেবো সেই অনুসারে এটা কমে যাবে। তাহলে কোথায় গিয়ে জি এর মান 0 হয়ে যায়, এটা আসন্ন প্রায়, কারণ এখানে আমরা উচ্চঘাত পরিহার করে নিয়েছি। কিন্তু তো এই সূত্রে যদি আমরা বসাই এইচ সমান আর বাই 2, এইচ সমান আর বাই 2 যদি দিই, তাহলে কেটে যায়, তাহলে আর থেকে, তাহলে সেই সময় জি এইচ সমান 0 হয়ে যায়। অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণ 0 হয়ে যায়, তার মানে সেই জায়গা ওজনহীন হয়ে যায়। তা আমরা বলি মহাশূন্য ওজনহীন হয়ে যায়। তো এটা গেল মোটামুটি উচ্চতার কারণে জি এর মানের পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা, উচ্চতার কারণে জি এর মানে পরিবর্তন হয়ে যাচ্ছে। জাস্ট এটা পাহাড়ের উচ্চতা এখানে নয়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করলে আমরা অন্য সিস্টেমে করতে পারবো। এখান থেকে আমরা যদি এইটা উল্টায় দিই, তাহলে আমাদের একটু সহজ হবে। এই ছবিটা আমরা এখানে পাহাড়ের উচ্চতা যদি করি, পাহাড়ের উচ্চতা যদি চাই, তাহলে উল্টায় দেব, জি বাই জি এইচ সমান এটি জি বাই জি এইচ সমান আর প্লাস এইচ বাই আর তার হোল স্কয়ার, আর প্লাস এইচ বাই আর তার হোল স্কয়ার।
এই তাহলে এখানে আসছে কি 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কয়ার, আর এটা যদি স্কয়ার তাড়াই দিই তাহলে আসে কি রুট জি বাই জি এইচ। তাহলে 1 প্লাস এইচ বাই আর সমান সমান রুট ওভার অফ জি বাই জি এইচ মাইনাস 1। তাহলে এইচ সমান সমান আর ইন্টু রুট ওভার অফ জি বাই জি এইচ মাইনাস 1। এই সূত্র থেকে পাহাড়ের উচ্চতা আমরা বের করতে পারবো। এখানেও পর্যাবৃত্ত গতির সাথে জি এর সাথে টি এর সমীকরণ আছে, সেখানে উল্টে যাবে, টি বাই টি এইচ বাই টি আসবে পর্যাবৃত্ত। যত সূত্রগুলো যত একসাথে করে একটার সাথে একটা লিঙ্ক করে দেওয়া যায় তাহলে সহজ লাগবে সবকিছু। ঠিক আছে, ধন্যবাদ।